আর বিল্টিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে ত্রিপুরা আনন্দমার প্রাইমারি স্কুলের ক্লাস 5-এর প্রার্থনা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের তার অনুশীলনী আমি করে দিয়েছি। তো মোটামুটি যতগুলো সম্ভব হয়েছে আমি উত্তর লিখে দিয়েছি সবগুলোই। আপনারা দেখুন, সুবিধা হবে আপনাদের পড়াতে বাচ্চাদের। তো বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে ভবিষ্যতে আপনাদের কাজে লাগে। নতুন হয়ে থাকলে অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া আমাদের বিল্টুসের স্টাডি চ্যানেল আছে, ওই চ্যানেলটাও পারলে সাবস্ক্রাইব করে দেবেন। শুনুন এখানে কি আছে, যে প্রার্থনা কবিতার কবিকে, প্রার্থনা কবিতা কবি ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবি কার কাছে প্রার্থনা করেছেন? কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। কবি কাকে অন্তরাতর বলেছেন? কবি ঈশ্বরকে অন্তরাতর বলেছেন। কার সঙ্গে যুক্ত করার কথা তিনি বলেছেন? কবি সবার সঙ্গে যুক্ত করার কথা বলেছেন। তিনি কিভাবে নন্দিত হতে পারেন? কবি সকল দুর্বলতা কাটিয়ে সবার সঙ্গে যুক্ত হয়ে সকল কাজে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে নন্দিত অর্থাৎ আনন্দিত হতে পারেন। কবি নিজে কীভাবে তার জীবন কাটাবার কথা বলেছেন? পবিত্র, নির্ভীক, নিরলস, সন্দেহহীনভাবে সবার সঙ্গে যুক্ত থেকে জীবন কাটাবার কথা বলেছেন। ব্যাকরণ এবং নির্মিত বিষয়ক প্রশ্নগুলো যেগুলো আছে, অন্তর, মন। সঞ্চার মানে ছড়ানো, বিকশিত, প্রস্ফুটিত, নিষ্পান্দিত, স্থির, জাগ্রত, জাগানো, নন্দিত, আনন্দিত, নিরলস, অলসহীন, সুন্দর, সৌন্দর্য, পদ পরিবর্তন। যাই হোক, এখানে এগিয়ে গেল। উজ্জ্বল, অনুজ্জ্বল, যুক্ত, নিযুক্ত, নির্ভয়। বাক্য গঠন আছে, যেগুলো বাক্য গঠন করে দিয়েছি। জাগ্রত, সবগুলোই পড়ে পড়ে অবশ্যই সুন্দরভাবে লিখে নেবেন। বড় প্রশ্ন, প্রার্থনা কবিতা প্রশ্ন। প্রথম স্তবকটি, কবি কী চেয়েছেন? সেই ঈশ্বরে, হে ঈশ্বর আমার মন ফোটা ফুলের মতো করো। আর সকল কাজের মধ্যে নিজেকে মেলে ধরতে পারে যেন, আর ঈশ্বর তোমার নিস্তব্ধতার তালে, হে ঈশ্বর আমার মন চরণরূপে পদ্মফুলের মতো করো, যেন স্থির এবং আনন্দিত রাখো সবসময়। পদ্ম শব্দের অর্থ পঙ্কজ, সঞ্চার শব্দের অর্থ বিশেষণ সঞ্চারে, জাগ্রত শব্দের অর্থ জাগানো। রবীন্দ্রনাথ ঠাকুর কিছু প্রার্থনা করেছেন, একাদের উত্তর লিখে দিলাম। আর প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা আমি লিখে দিয়েছি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতার নামকরণ যথার্থ সার্থক রূপে পেয়েছেন। তো যাই হোক, এটা পড়ে অবশ্যই আপনারা উত্তর লিখে নেবেন ভালো করে, সুন্দর করে পিডিএফ আকারে আমি ভিডিওটা করলাম। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।